বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের নিম্নচাপের শক্তি বাড়ছে আরও। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছেন আবহাওয়া দপ্তর। এরই মধ্যে জানিয়েছেন প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী 10 তারিখ থেকে এই নিম্নচাপের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপর। এছাড়া চায়না সাগরের যে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলিও থাইল্যান্ড থেকে মায়ানমার হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসার পূর্বাভাস দিয়েছিলেন। তা থেকে আজকে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে তাও আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 8ই সেপ্টেম্বর রবিবার 2024। দেখুন, আজকের দিনে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যেই ঘূর্ণাবর্তটা রয়েছে বঙ্গোপসাগরের, আর চায়না সাগরের ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি মায়ানমারের দিকে এগিয়ে আসবে আগামীকাল। আগামী 10 তারিখের মধ্যে মায়ানমারের উপরে থাকবে চায়না সাগরের নিম্নচাপ, আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকা ঝোড়ো হাওয়া দিয়ে বইতে থাকবে বাংলাদেশ ত্রিপুরার উপরে, যার কারণে মায়ানমার থেকে নিম্নচাপগুলি চলে আসবে আমাদের ত্রিপুরা রাজ্যে, বাংলাদেশে, এছাড়া মণিপুর, আসামের দিকে, যার কারণে দক্ষিণবঙ্গের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বন্যা বইতে পারে আগামী 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি আগামী 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কলকাতা এবং উড়িষ্যার মধ্যেই থাকবে। তাতে বাংলাদেশের উপর প্রবেশ করবে না ঘূর্ণাবর্তটা, ল্যান্ডফল করবে উড়িষ্যা এবং কলকাতার দিকে। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি আগামী 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে এবং মায়ানমার থেকে প্রবেশ করবে বাংলাদেশ এবং ত্রিপুরায়, যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তো এখনও বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা আছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে এই বঙ্গোপসাগরের মধ্যেই, আর এই নিম্নচাপগুলি রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপর। আগামীকালকের মধ্যে গেলে উড়িষ্যা এবং কলকাতার দিকেই থাকবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, আর 10 তারিখের মধ্যে গেলে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হওয়ার সাথে নিম্নচাপগুলি প্রবেশ করবে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের শিলচর, আসামের একাধিক জেলায় এবং মণিপুরের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল নিম্নচাপ এবং বৃষ্টির আপডেট। আগামী 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটানা যে বৃষ্টির সম্ভাবনা আছে, তা থেকে আগামী 10 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটানা বৃষ্টি থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, 14 তারিখ 15 তারিখ পর্যন্ত একটানা বৃষ্টি এবং নিম্নচাপের পূর্বাভাস সারা দিনভর। তো এখন আমরা চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হবে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমাদের ত্রিপুরা, বাংলাদেশ, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ মোটামুটি পরিষ্কারই আছে। আংশিক মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দিকে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে আমাদের ত্রিপুরা সহ। তাতে আজকে দুপুরে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34-এর কাছাকাছি বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। আজকে দুপুরের মধ্যে মোটামুটি গরম থাকবে। তাতে আমরা তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার, আংশিক মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই। আজকে মধ্যরাত্রির মধ্যে গেলেও মোটামুটি পরিষ্কারই, তারপরেও কিছু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এইসব জেলায় আজকে মধ্যরাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকলে থাকতে পারে, এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকবে। আগামীকাল সকালের মধ্যে গেলে আংশিক মেঘলাভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুরের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। এইসব জেলায় আগামীকাল দুপুরের মধ্যে হয়তো হালকা পাতলা কিছুটা বৃষ্টি হতে পারে, এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকতে পারে। এছাড়া বাংলাদেশের উত্তরের জেলা আমাদের ত্রিপুরা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ মোটামুটি পরিষ্কার, তাপমাত্রাও থাকবে 32 থেকে 33-এর কাছাকাছি এইসব জেলায়। আগামীকাল বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা পাতলা বৃষ্টি এবং মেঘলাভাবের সম্ভাবনা আছে বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে আমাদের ত্রিপুরায়। এছাড়া আগামীকাল মধ্যরাত্রির মধ্যে গেলে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। তারপর 10 তারিখের মধ্যে গেলে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রি এবং মধ্যরাত্রির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি। তো আর 10 তারিখ বিকাল থেকে যে ঝড় বৃষ্টি শুরু হবে, একটানা 15 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দিনভর মেঘলাভাব থাকবে।